জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ এনে আলোচনার ঝড় তুলেছেন। এই অভিযোগ সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনের অনেকেই। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। জাহানারার অভিযোগ, নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁকে যৌন হয়রানি করেছিলেন। শুধু তাই নয়, নিজের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের হাত ছিল বলেও দাবি করেছেন তিনি। এ নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, বাংলাদেশ ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে। আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য। আর এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগ, দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির নেতিবাচকতার উল্লেখ রয়েছে। সংবেদনশীলতা বিবেচনা করে তদন্ত কমিটি 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে বোর্ড। বিসিবি আরও বলছে, সব খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বোর্ড বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। তারা জানায়, কোনো ধরনের দীর্ঘসূত্রিতা বা আশ্বাসের খেলায় না গিয়ে দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। 2011 সালে জাতীয় দলে অভিষেক হওয়া জাহানারা সর্বশেষ 2023 সালের ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তার এই সাহসী পদক্ষেপ বাংলাদেশ নারী ক্রিকেটের ন্যায্যতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। সঞ্জয় দত্ত, যুগান্তর স্পোর্টস।